তমলুকে অশান্তির ঘটনায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হয়েছিল। আর সেই মামলায় কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল যে ভোটের ফল বেরোনো পর্যন্ত কোনো পদক্ষেপ নয়, অর্থাৎ 15ই জুন পর্যন্ত কোনো পদক্ষেপ নয়, তদন্ত করতে পারবে না পুলিশ। কেজরিওয়ালের অন্তর্বর্তী জামিনের রায়ের উল্লেখ করলো হাইকোর্ট। মামলাকারী নিজেই প্রার্থী, তাই একই সিদ্ধান্ত জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। তমলুকের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে আনা অভিযোগ বাতিলের আর্জি। ঘটনা প্রবাহ দেখেই অভিযোগ, যা ঘটেছে তা অস্বীকার করা যায় না। ধর্তব্যযোগ্য অপরাধ কিনা দেখে এফআইআর করা হয়। অ্যাপে মিছিলের অনুমতি নেওয়া হয়েছে কিনা তা ওই সময় দেখা যায় না। ভুল তথ্য হলে অভিযোগ নিতে হয়, পাল্টা সওয়াল রাজ্য সরকারের। পুলিশের এফআইআর ভোটের ফল বেরোনো পর্যন্ত অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের স্বস্তি। 15ই জুন পর্যন্ত কোনো পদক্ষেপ নয়, তদন্ত করতে পারবে না পুলিশ, জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। নন্দীগ্রামে হারের বদলা নেওয়ার হুঁশিয়ারি দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন নন্দীগ্রামে ভোট লুট করা হয়েছে, রিগিং করা হয়েছে, ডিএম এসপি থেকে আইসিকে বদলে দেওয়া হয়েছে, লোডশেডিং করা হয়েছে এবং তারপর হারানো হয়েছে। এই হারের বদলা আমি নেবই, কিভাবে বদলা নেব সেটা ভবিষ্যৎ বলবে, হুঁশিয়ারি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আমি শুরুতে আপনাদের শোনাবো ঠিক কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে যারা গদ্দারি করেছে তৃণমূলের সাথে, তৃণমূলের খেয়ে দিয়ে লুট করে, আমরাও জানতে পারিনি আমাকে প্রতারণা করা হয়েছে, আমার রিগিং করা হয়েছে, টোটাল ভোট লুট করা হয়েছে। সেদিন ডিএম এসপি সবাইকে চেঞ্জ করে দিয়ে বিজেপি ক্ষমতায় আছে বলে গায়ের জোরে ইলেকশন কমিশনের সাহায্যে ডিএম চেঞ্জ করেছিল, এসপি চেঞ্জ করেছিল, আইসি চেঞ্জ করেছিল, আর ইলেকশন হয়ে যাওয়ার পরেও লোডশেডিং করে দিয়ে রেজাল্ট পাল্টে দিয়েছিল। আমি আজ না কাল এর বদলা তো নেবই, কিভাবে নেব, কেমন করে নেব সেটা আগামী দিন পর দেখাবে। চিরকালে বিজেপি থাকবে না, একদিন না একদিন উপযুক্ত জায়গা যারা করেছেন তাদের উদ্দেশ্যে বলি, ঈশ্বর আল্লাহ বলে কিছু যদি থাকে তারাই করে দেবেন। আমি এখনো জোর করে বলছি, আমি কোর্টে কেস করেছি, আমার কেস এখনো পড়ে আছে। আমি আজ নয় কাল এর বদলা নেবই নেব, আমি বলে গেলাম। কারণ ওটা কিন্তু নন্দীগ্রামের মানুষের রায় নয়। ফলে একেবারে হুঁশিয়ারি শোনা যাচ্ছে তৃণমূল নেত্রীর গলায়। তিনি বলছেন নন্দীগ্রামে এই বদলা তিনি নেবেন। এই যে ভোটের রায়, এটা মানুষের রায় নয়, বলছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট লুট করা হয়েছে, রিগিং করা হয়েছে, ডিএম এসপি থেকে শুরু করে আইসিকে বদলে দেওয়া হয়েছে, এরপর ভোট গণনার সময় লোডশেডিং করে হারানো হয়েছে। এর বদলা আমি নেবই, কিভাবে বদলা নেব সেটা ভবিষ্যৎ বলবে, এইভাবে হুঁশিয়ারি দিচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এইখানে আপনাদের দেখাতে চাইব রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের কি প্রতিক্রিয়া দিয়েছেন। দেখুন, আমরা বাংলায় ছোটবেলা থেকে শুনে এসেছি, নাচতে না জানলে উঠোন বেঁকা। তো উঠোন বেঁকা আছে, এখন অসুবিধা নেই। রাজনীতিতে হার জিত থাকেই, এতে অত রাগ করার কি হয়েছে? কখন আপনি হারবেন, কখন আপনি জিতবেন, এটাই তো স্বাভাবিক। আমি আরেকবার আপনাদের দেখাবো ঠিক কি বলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফোনে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তন্ময় ভট্টাচার্য। আমি তন্ময়দের সঙ্গে কথা বলবো, কিন্তু আমি আরেকবার দর্শকদের শোনাবো ঠিক কিভাবে নন্দীগ্রামের পরাজয় নিয়ে কার্যত ক্ষোভ উগরে দিয়েছেন এবং বদলা নেওয়ার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তৃণমূল নেত্রী। দেখুন, এখানে যারা গদ্দারি করেছে তৃণমূলের সাথে, তৃণমূলের খেয়ে দিয়ে লুট করে, আমরাও জানতে পারিনি আমাকে প্রতারণা করা হয়েছে, আমার রিগিং করা হয়েছে, টোটাল ভোট লুট করা হয়েছে। সেদিন ডিএম এসপি সবাইকে চেঞ্জ করে দিয়ে বিজেপি ক্ষমতায় আছে বলে গায়ের জোরে ইলেকশন কমিশনের সাহায্যে ডিএম চেঞ্জ করেছিল, এসপি চেঞ্জ করেছিল, আইসি চেঞ্জ করেছিল, আর ইলেকশন হয়ে যাওয়ার পরেও লোডশেডিং করে দিয়ে রেজাল্ট পাল্টে দিয়েছিল। আমি আজ না কাল এর বদলা তো নেবই, কিভাবে নেব, কেমন করে নেব সেটা আগামী দিন পর দেখাবে।